হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস ভেরিয়াস এভরিডে এপিসোড। তো আমি সন্ধ্যার সময় আমাদের বাসায় যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এই ডিম পিঠাটা আমার খুব পছন্দের, যেটাকে মেনলি ডিম কেক বলা হয়। সো এটা আমার দেখে তো খেতে ইচ্ছা করতেছে, তো নিয়ে গেলাম। আমিও খেলাম, সবাই খেলো। আর এরপর দিন সকালে ভৈরব যাব। ভৈরব আমার নানু বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সবার বাসা। সো মেনলি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম। এটা আমার মানে বড় মামা আর বৌমা হজে যাবে। সো এই জন্য দাওয়াত দিছিল সবাইকে। তো আমরা সবাই মিলে একটা মাইক্রো করে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে অনেক কিছু খেলাম। এটা অরিজিনাল বাটার দিয়ে বাটার বন বানানো হয়েছিল আমাদের বেকারিতে। সো এটা খাচ্ছিলাম। আর এই তো আমার বেবিকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন, ওরা অনেক এনজয় করতেছিল। তারপর চকলেট বিস্কিট খাচ্ছিলাম। বিস্কিটটা অনেক ভালো লাগতেছিল জার্নি টাইমে। তো আমি, আমার ভাইয়া, ভাবিরা, পোলাপান সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম। তো মাঝপথে আব্বু আমাদেরকে কফি এনে দেয়। কফিটা খেয়ে একদম মাথাটা ক্লিয়ার হয়ে গেছিলো, কারণ অনেক সকালে বের হয়েছি, মাথাটা তো হ্যাং হয়ে রয়েছে। তো কফিটা খেয়েছিলাম। আর আমার ছেলের সাথে এখানে আমি দুষ্টামি করতেছিলাম। তো যাই হোক, এই তো আমরা এখন যাচ্ছি। যাওয়ার পথে যে কত কিছু দেখা পড়ে জার্নি টাইমে। তো এই তো সবুজ আর সবুজ, আবার জ্যাম পড়লে লাগে বিরক্ত। ওই দিন একটু মোটামুটি জ্যাম ছিল। তো এই তো চলে আসলাম ভৈরব। তো আমার নানু বাসা একদম বাজারে প্লাস পৌরসভার সাথে। এখানে স্কুল, কলেজ, পৌরসভা সবই একসাথে। তো সেই জন্য আমি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। আর এই তো এই কলেজের সাথেই আমার নানু বাসা। সো এখন চলে আসলাম। আসার পরেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে নাস্তা করতেছিলাম, পরে চা খেলাম। আর নানু বাসায় গেলে অলওয়েজ খাওয়ার উপরেই থাকতে হয়। আমার মামিরা না খাওয়ায় রাখতে পারে না, একের পর এক খাবার দিতেই থাকে। এটা দাওয়াতের প্লেস, সবাই খাবে। আর এখানে আমি আমার বেবিকে খাওয়াচ্ছিলাম। মেনু ছিল কাচ্চি, রোস্ট আর বোরহানি টিকা। সো খাবারটা এত মজা হয়েছিল, অনেক ভালো হয়েছে। সো আমি অনেকগুলি বোরহানি খেয়েছি, প্লাস কাচ্চি খাচ্ছিলাম। আমার ছেলেকে খাওয়াতে বসলে আমার খাওয়া হয়ে যায় অলওয়েজ। তারপরেও খাচ্ছিলাম, পরে একটু কোক খেয়ে নিলাম। আর এখানে আমার সব কাজিনরা প্লাস আমার নেইবার্সরা সবাই মিলে অনেক দুষ্টামি করতেছিল। তারপর আবার মিষ্টি খেলাম, প্লাস অনলাইনে ক্লাসও করলাম। তো সারাদিন অনেক বেড়াইছি, আড্ডা দিছি, ওরকম ক্লিপ টিপ নেই নাই। তো এখন বাসায় চলে যাব। এটা বিকালবেলা আমরা সবাই মিলে রওনা দিয়ে ফেললাম। আর যাওয়ার পথে একটা পোলাপান তো একদম ঘুম, সাথে আমরাও ঘুম। তো আমি এই তো বাসায় গিয়ে আবার কাচ্চি খাচ্ছিলাম। খাওয়ার পরে তো আমার হাজব্যান্ড আসছে। এখন আমরা আমাদের বাসায় চলে যাব। আর এটাই ওই দিন আমাদের শেষ পুরান বাসা। এই বাসাটার জন্য আমার খুব কষ্ট লাগতেছে। এই বাসাটায় 16টা বছর ছিলাম। আর আমার বেডরুমটা তো আমার খুবই প্রিয় ছিল। আমার খুব খারাপ লাগতেছে, ওই দিনের পর আমাদের ওই বাসায় আর কখনোই যাওয়া হবে না। তো এটা ভেবে খুবই খারাপ লাগতেছিল, কারণ আমার রুমটা আমার খুবই প্রিয় ছিল, প্লাস বাসাটাও। যাই হোক, ভালো কিছু পেতে হলে কিছু ছাড়তেই হয়, এটাই স্বাভাবিক। তো এখন বাসায় চলে যাচ্ছিলাম। তো এই তো, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার। আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন। আবার ইউটিউব চ্যানেল জয়গাস এভরিডে এপিসোড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।